নিয়ত সহি না থাকে, হাজারটা কোরবানি দিলেও আপনার কোরবানি হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বে কারীম বলেন, আমার কাছে তোমাদের গোশত পৌঁছায় না, আমি তোমাদের গোশত দেখি না, তোমাদের রক্ত সেটাও আমার কাছে পৌঁছায় না, সেটাও দেখি না। রব্বে কারীম কি বলেন দেখেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বে কারীমের কাছে বান্দার শুধু পৌঁছায় তাকওয়া। মুফাসসিরিনে ইকরাম বলেন, হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে তাকওয়া জিনিসটা কি। এক সাহাবী বর্ণনা দেন যে তাকওয়া এটা হচ্ছে এমন একটা জিনিস, কোন মানুষ যদি জঙ্গল দিয়ে পার হয়, সেটা যদি কাঁটাযুক্ত হয়, তাহলে সে কিভাবে সাবধানতার সাথে পার হবে। তার জামা কাপড় গুটিয়ে সুন্দরভাবে সে পার হওয়ার চেষ্টা করবে, পার হবে। সেখান থেকে সব কাঁটা থেকে বাঁচার চেষ্টা করবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা হচ্ছে কাঁটাযুক্ত জায়গা, গুনাহের জায়গা। এখানে মানুষকে সমস্ত সব জিনিস থেকে, হারাম থেকে বাঁচতে হবে। এটার নামই হচ্ছে তাকওয়া। এই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, নিয়তকে শুদ্ধ করতে হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অনেক পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে তার স্ত্রী সন্তানকে জনমানবহীন এলাকায় মরুভূমির মধ্যে রেখে চলে যান, যখন তিনি রেখে যান, তার স্ত্রী তাকে ডাকতে বলে, ওহে আমার স্বামী, আপনি কি আমাকে এমনি এমনি রেখে যাচ্ছেন না? উপরওয়ালার নির্দেশ এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাকরুদ্ধ হয়ে যান, কথা বলতে পারেন না। তিনি চুপ হয়ে যান, চোখের পানি ফেলেন আর শাহাদাত আঙ্গুল উপরের দিকে দিয়ে বলে, উপরওয়ালার নির্দেশ হয়েছে, এই জন্য আমি তোমাকে এবং আমার সন্তানকে রেখে যাচ্ছি। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত কোরবানি করেছেন দেখেন। সেখান থেকে যখন চলে যায়, অনেক বছর পরে